মানুষ যে তাবিজ করে, কালো জাদু করে, আমার ওটাও আমি ধারণা পেয়েছি যে তারা এটাও রাদার সে এবং লাইলার উপরে কালো জাদুর তাবিজ করেছিল মামুনের পরিবার। লাইলাকে তাবিজ করে মামুন ফাঁসিয়েছে, তারপর টাকা পয়সা সব কিছু নিয়ে লাইলাকে নিঃস্ব করে তাকে ছেড়ে ধরেছে মোহনাকে। মোহনাকেও নাকি তাবিজ করে তার বউ করেছে, কারণ মামুনের ফ্যামিলির কাজই নাকি এরকম। তারা নিরীহ নিঃস্ব যাদের পরিবার আছে তাদেরকে নাকি টার্গেট করে, সেই সকল মেয়েদেরকে টার্গেট করে যাদের ডিভোর্স হয়েছে, যারা একা থাকে, যাদের পরিবার নেই, তাদেরকেই নাকি সে টার্গেট করে প্রেমের জালে ফাঁসিয়ে তারপর টাকা পয়সা সব কিছু নিয়ে তারপর ছেড়ে দেয়। যেমনটা করেছিল লাইলার সাথে, ঠিক তেমনটাই নাকি মোহনার সাথেও করেছে। কয়দিন পর আর নতুন কাউকে টার্গেট করবে, কারণ লাইলার আর মামুন কখনো আর এক হবে না। আর মামুনের কাজই হচ্ছে এটা, যে নতুন নতুন মেয়েদেরকে টার্গেট করে তাদের টাকা পয়সা হাতিয়ে নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া, নিঃস্ব করে তাদের জীবন থেকে চলে যাওয়া। এমনও অনেক মেয়ে আছে যারা নাকি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, তারা মামুনের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। সে সকল মেয়েরা কখনোই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না। লাইলা আর মোহনা অ্যাক্টিভ বলেই মামুনের আসল রূপটা বের করে দিয়েছে। সাংবাদিকদের সামনে এমনই কথা বললেন লাইলা বললেন, আমার যত টাকা পয়সা ছিল সব কিছুই হাতিয়ে নিয়েছে প্রিন্স মামুন আর তার মা মিলে। সব থেকে বেশি খারাপ হচ্ছে তার মা, কারণ তার মাই কিন্তু এই শিক্ষাটা দিয়ে আসছে। তার মা সব থেকে বেশি লোভী, যার টাকা আছে তাকেই ভালোবাসে। যখন আমার টাকা ছিল তখন আমাকে অনেক বেশি প্রায়োরিটি দিত, এখন টাকা পয়সা সব কিছু খেয়ে এখন নিঃস্ব করে চলে গিয়েছে, এখন নতুন কাউকে পটিয়ে নিয়েছে, এখন বৌমা বলে দাবি করছে। কারণ যে মেয়েকে বৌমা বলে দাবি করছে তাকে নির্যাতন করে বাসা থেকে বের করে দিয়েছে। এখন আর কি বলবো। সাংবাদিকদের সামনে লাইলাও কিন্তু মামুনের আসল মুখোশ খুলে দিল, সাথে তার মায়েরও কিন্তু মুখোশ খুলে দিল। লাইলার সব টাকা পয়সা শুধুমাত্র এই মামুনই খেয়েছে।